Hi everyone, welcome to my YouTube channel বেসিক নলেজ অফ ইংলিশ। আগের ভিডিওটিতে আমরা শিখেছিলাম কিভাবে প্রত্যেকটা টেন্স ধরে ভয়েস চেঞ্জ করতে হয় এবং তাদের রুল ও স্ট্রাকচার। আজ আমরা শিখব কিভাবে অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ কীভাবে করব, তাদের নির্দিষ্ট রুল ও স্ট্রাকচার। অ্যাসার্টিভ সেন্টেন্স এই টাইপের সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে একটা সহজ নিয়ম মনে রাখতে হবে। অ্যাক্টিভ ভয়েস হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। প্যাসিভ ভয়েস হলো অবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এই ফর্মুলা মনে রাখলেই যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা খুব সহজ হয়ে যাবে। তবে আমরা ফার্স্ট পার্ট ভয়েস চেঞ্জে শিখেছিলাম ভার্বের ফর্ম ব্যবহার করতে হবে সেটা টেন্সের উপর নির্ভর করে। নাম্বার 1 এক্সাম্পল, অ্যাক্টিভ ভয়েসে আই ইট রাইস। প্যাসিভে করলে হয় রাইস ইজ ইটেন বাই মি। ফর্মুলা অনুযায়ী অবজেক্ট রাইস সাবজেক্ট হিসাবে করা হয়েছে, তারপর বি ভার্ব ইজ বসিয়ে মেন ভার্ব ইটের পাস্ট পার্টিসিপেল ফর্ম করা হয়েছে। নেক্সট এক্সাম্পলগুলি এবার তোমরা নিজেরা পজ করে ট্রাই করবে, তারপর অ্যান্সার দেখবে। সীতা স্যাং এ নাইস সং, এটি অ্যাক্টিভ সেন্টেন্স। প্যাসিভে করলে হয় এ নাইস সং ওয়াজ সাং বাই সীতা। দে ওয়ার প্লেয়িং ফুটবল। প্যাসিভে করলে হয় ফুটবল ওয়াজ বিং প্লেড বাই দেম। নেক্সট এক্সাম্পল, অ্যাক্টিভ ভয়েস উই হ্যাভ ওয়ার্কড আউট দ্য সাম। প্যাসিভ দ্য সামস have been worked out by us. Father had bought these pictures. These pictures had been bought by father. Next example, they will finish the work in time. Passive, the work will be finished by them in time. Next, the prime minister delivered a stirring speech for the nation. এখানে অবজেক্ট হলো এ স্টিরিং স্পিচ ফর দ্য নেশন। এটি প্যাসিভে ফার্স্ট পজিশনে বসবে। এ স্টিরিং স্পিচ ফর দ্য নেশন ওয়াজ ডেলিভার্ড বাই দ্য প্রাইম মিনিস্টার। ইন্টারোগেটিভ সেন্টেন্স, এরপর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করব সেটা শিখব। অ্যাক্টিভ ভয়েসে প্রশ্ন যেভাবে থাকে প্যাসিভ ভয়েসেও প্রশ্ন একই রকমভাবে থাকবে, শুধু স্ট্রাকচার বদলে যাবে। স্টেপ 1, ডু দিয়ে শুরু করা ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলিকে প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ করে তাদের ভয়েস চেঞ্জ করতে হয়। স্ট্রাকচার অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বি বিং বিন প্লাস পাস্ট পার্টিসিপেল অফ দ্য মেন ভার্ব। এক্সাম্পল, ডু ইউ লাইক দ্য স্টোরি। প্যাসিভ করার আগে অ্যাসার্টিভ করে নাও, ইউ লাইক দ্য স্টোরি। এরপর এটিকে ভয়েস চেঞ্জ করলে হয় দ্য স্টোরি ইজ লাইকড বাই ইউ। এই সেন্টেন্সটিকে ইন্টারভিউ সেন্টেন্সে চেঞ্জ করলে হয় ইজ দ্য স্টোরি লাইকড বাই ইউ। স্টেপ 1 এর আরেকটি এক্সাম্পল দেখো, ডিড দে কমপ্লিট দ্য ওয়ার্ক। এটাকে যদি অ্যাসার্টিভে করো তাহলে হয় দে কমপ্লিটেড দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সটিকে প্যাসিভ করলে হয় দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড বাই দেম। এটিকে যদি কোশ্চেনে করো তাহলে হয় ওয়াজ দ্য ওয়ার্ক কমপ্লিটেড বাই দেম। তাহলে দেখো পুরো প্যাসিভে এটাকে আমরা চেঞ্জ করে পেয়ে যাচ্ছি। স্টেপ 2, ডু ছাড়া ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো শুরু হলে সেগুলি সরাসরি প্যাসিভে পরিবর্তন করা যায়। যেমন ইজ হি রিডিং দ্য স্টোরি, এটাকে প্যাসিভে করলে হয় ইজ দ্য স্টোরি বিং রেড বাই হিম। নেক্সট, ওয়ার সি সিঙ্গিং এ সং। প্যাসিভে করলে হয় ওয়াজ এ সং বিং সাং বাই হার। হ্যাজ হি ডান দ্য সাম। হ্যাজ দ্য সাম বিন ডান বাই হিম। উইল হি কিল দ্য স্নেক। উইল দ্য স্নেক বি কিল্ড বাই হিম। স্টেপ 3, এরপর আমরা শিখব WH কোশ্চেন, যেমন হোয়াট, হোয়াই, হোয়েন, হোয়ার, হু, হুইচ, হাউ। এই প্রশ্নগুলো
অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে কিভাবে পরিবর্তন করা হয়। খুব শর্টকাট নিয়ম শিখে নেব। মনে রাখলে যে কোনো WH কোশ্চেন সেকেন্ডের মধ্যে প্যাসিভ করে ফেলতে পারবো। রুল নাম্বার 1, WH ওয়ার্ড অলমোস্ট অলওয়েজ রিমেন্স অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ WH ওয়ার্ড আগে বসবে। WH ওয়ার্ড কখনোই নড়বে না। অ্যাক্টিভে যেভাবে থাকে প্যাসিভেও সেই একই রকমভাবে শুরুতে থাকে। একটা এক্সাম্পল দেখো, হোয়াই ডিড হি পানিশ ইউ। এটাকে প্যাসিভে করলে হয় হোয়াই ওয়ার ইউ পানিশড বাই হিম। অ্যাক্টিভ ভয়েসের হোয়াই প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে প্রথমেই থাকে। রুল নাম্বার 2, চেঞ্জ অফ অক্সিলারি ভার্বস। অক্সিলারি ভার্বসের পরিবর্তন। ডু, ডাজ, ডিড থাকলে বি ভার্ব প্লাস V3, যেমন ডিড থাকলে হয় ওয়াস ওয়ার। ডু বা ডাজ থাকলে হয় ইজ, অ্যাম, আর। নাম্বার 3, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট হিসাবে বসবে। নাম্বার 4, V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্মের ব্যবহার। তাহলে চলো আগের এক্সাম্পলটাই ভালো করে বুঝে নেওয়া যাক। হোয়াই ডিড হি পানিশ ইউ, এটি অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ করার জন্য নাম্বার ফার্স্ট, হোয়াই অর্থাৎ WH ওয়ার্ড আগেই থাকছে। নাম্বার 2, ডিড অর্থাৎ অক্সিলারি ভার্ব থাকলে ওয়াজ অথবা ওয়ার হবে। এখানে ইউ আছে তাই ওয়ার হচ্ছে। নাম্বার 3, ইউ। ইউ অর্থাৎ অবজেক্ট সাবজেক্ট হিসেবে এখানে বসে পড়ছে। নাম্বার 4, পানিশ। পানিশ ভার্বটির পাস্ট পার্টিসিপেল ফর্ম পানিশড অর্থাৎ V3 ফর্ম। নাম্বার 5, সবার শেষে বাই হিম যোগ হবে। তাহলে WH ওয়ার্ড হোয়াই দিয়ে এই সেন্টেন্সটিকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমরা যে 5টা রুল মনে রাখবো সেগুলি তোমরা একটু দেখে নিও। এক্সাম্পল 2, হু ডিড ইট। প্যাসিভ ভয়েসে করতে গেলে বাই হুম ওয়াস ইট ডান। হু বিকামস বাই হুম, অর্থাৎ হু থাকলে প্যাসিভ ভয়েসে বাই হুম করতে হয়। ডিড আছে তাই বাই হুমের পর ওয়াজ বসে। অবজেক্ট ইট ওয়াজের পর বসিয়ে দাও। ডিডের পাস্ট পার্টিসিপেল ফর্ম ডান। তাহলে হয়ে গেল বাই হুম ওয়াজ ইট ডান। এক্সাম্পল 3, হোয়াট ইউ ওয়ান্ট। এটি একটি অ্যাক্টিভ সেন্টেন্স। এই অ্যাক্টিভ সেন্টেন্সটি সাবজেক্ট হলো ইউ, ভার্ব হলো ওয়ান্ট এবং অবজেক্ট হলো হোয়াট। প্যাসিভ সেন্টেন্সে অবজেক্ট সামনে আসে, তাহলে এই প্যাসিভ সেন্টেন্সটি প্রথমে বসবে হোয়াট। সিঙ্গুলার যেহেতু তাই আমরা ইউজ করব ইজ। V3 করলে মেন ভার্বটি হয়ে যায় ওয়ান্টেড। শেষে ইউজ করব বাই ইউ। তাহলে সেন্টেন্সটি কি দাঁড়ালো, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। এরপর কিছু এক্সাম্পল দিচ্ছি, তোমরা পজ করে ট্রাই করো। এক্সাম্পল 4, হোয়াট ডিড হি ডু দেন। প্যাসিভ করলে হয় হোয়াট ওয়াজ ডান বাই হিম দেন। এক্সাম্পল 5, হুইচ বুক ডু ইউ নিড। এখানে অবজেক্ট হলো বুক, সাবজেক্ট ইউ, ভার্ব নিড। প্যাসিভ ভয়েসে অবজেক্ট প্রথমে আসে, তাহলে হুইচ বুক যেমন আছে সেরকম সেম থাকবে। ডু অর ডাজ থাকলে ইজ, অ্যাম, আর হয়, আগে শিখেছি। তার সাথে পাস্ট পার্টিসিপেল ফর্ম হয় ভার্বের, অর্থাৎ V3 হয়। তাহলে প্যাসিভ ভয়েসে হবে হুইচ বুক ইজ নিডেড বাই ইউ। তোমাদের জন্য একটি হোমওয়ার্ক রইল। হাউ ডিড দে ফিনিশ দ্য জব, এটি অ্যাক্টিভ সেন্টেন্সে দেওয়া রয়েছে। তোমরা প্যাসিভ সেন্টেন্সে অ্যান্সার দিও কমেন্ট সেকশনে। আজ আমরা শিখলাম কিভাবে অ্যাসার্টিভ ও ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে হয়। প্র্যাকটিস করলে তোমাদের খুব সহজ হবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।